আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে এই জীবনে অনেক মানুষের সংস্পর্শে আমার আসার সুযোগ হইছে। তাদের মধ্যে আবার অনেকেই ছিল যাদের ইনফ্লুয়েন্স ডিরেক্টলি আমার লাইফে ছিল এবং যাদের কাছে আমি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কৃতজ্ঞ। এবং আমি যে কৃতজ্ঞ হয়তো এই মানুষগুলা জানতও না যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তো সেই মানুষগুলার প্রতি কৃতজ্ঞতা দেখানোর সুযোগ আমার কখনোই হয় নাই তাদের জীবদ্দশায়। যদি তারা বেঁচে থাকেন তাদের সাথে হয়তো ইন্টারেক্ট করার কোনো সুযোগ হয় না এখন পর্যন্ত। এবং তাদের মধ্যে যদি কেউ চলে গিয়ে থাকেন অর্থাৎ পরলোক গমন করে থাকেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানানোর সুযোগ কখনো হয় নাই বা আমি কখনো করি নাই সাহস করে। বাট আমি সবসময় ভেতর থেকে এই জিনিসটা ফিল করতাম যে আমার নলেজ হোক বা আমার লাইফের প্রত্যেকটা স্টেপে উনাদের ইনফ্লুয়েন্স হোক, যেটাই হোক, সেটার পেছনে উনাদের যে আ একটা বড় রকমের আ ইনফ্লুয়েন্স ছিল, সেই কৃতজ্ঞতাটা তো আমার জানানো প্রয়োজন। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এখন থেকে আমি হয়তো এই মানুষগুলোকে সর্ট আউট করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করব। তো সেই অংশ হিসাবে আজকে আমি একটা মানুষের প্রতি আমার আ কৃতজ্ঞতা জানানোর জন্য আমি ভিডিওটা করতেছি। সেটা হইলো যে এই মানুষটাকে আমি গত কয়েক মাস ধরে ফলো করি। প্রায় ৫-৬ মাস হবে, খুব বেশি একটা সময় না। বাট উনার ১ম আ ভিডিও আমি প্রায় ২-৩ বছর আগে দেখছিলাম কোনো একটা সময়ে, হয়তো খুব র‍্যান্ডম একটা ভিডিও ছিল আমার YouTube এ। তারপর হয়তো কন্টিনিউয়াসলি উনাকে ফলো করা হয় নাই। বাট রিসেন্ট টাইমে প্রায় গত ৬ মাস ধরে উনাকে আবার হচ্ছে YouTube এ বেশ ভালোই রকমের সময় দিয়ে ফলো করা হইছে। সো উনার আইডিওলজি, আ উনার এথিক্স ওয়ার্ক এথিক্স বা বা আরো বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলব না। আমি জাস্ট এই ভিডিওতে কথা বলব তার আ সম্পর্কে খুব ব্রিফলি। তো এই ব্যক্তিটা হইলো জাকারিয়া কামাল, লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল। উনি উনার জীবদ্দশায় আ আর্মিতে ছিলেন এবং উনি রিটায়ারমেন্ট করার পরে বা আমি জানি না উনার শেষ জীবনে উনি কোন প্রক্রিয়াতে আরকি আ কোরআনের সায়েন্টিফিক ব্যাখ্যার এই বিষয়টাকে উনি চুজ করছেন। তো উনি যেটা করতেন বেসিক্যালি উনি কোরআনের ব্যাখ্যা করতেন একটু চিরাচরিত নিয়মের বাইরে। আমরা সচরাচর যেটা দেখে আসছি যে বাংলাদেশে হুজুররা বা ইসলামিক আ এডুকেশন লাইনের যে আম মাওলানা বা বড়, বড় আলেম ওলামারা, তো উনারা হচ্ছে সবসময় কোরআনের ব্যাখ্যাগুলা করতেন। হাদিসের ব্যাখ্যা করতেন। এবং এই জিনিসটাকে হয়তো তাফসির বলা হয় এবং একেকজনের তাফসির একেক রকম। তো ঠিক সেরকমই এই মানুষটাও তাফসির করতেন, বাট একটু সায়েন্টিফিক্যালি একটু ডিফারেন্ট আ অ্যাঙ্গেলে, ডিফারেন্ট ডাইমেনশন এ, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট পারসেপশন নিয়ে বিষয়গুলাকে বোঝার জন্য। এবং আমার সাথে বিষয়টা যাইতো। আমি নিজেও ঠিক এভাবে সবকিছু বোঝার চেষ্টা করতাম। একটু সায়েন্সের আদলে, একটু লজিক দিয়ে, একটু সবকিছুকে এক্সপ্লেইনেবল ওয়েতে একসেপ্ট করার জন্য আমার সবসময় একটা ইচ্ছা ছিল। তো সেই কাজটাকে উনি আমার সহজ করে দিছেন এবং যার জন্য আমি উনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞ। স্যাড পার্ট ইজ উনি গত ১৪ তারিখে, এই জুলাই মাসের ১৪ তারিখে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই বিষয়টা আমি হয়তো প্রায় ১ সপ্তাহ পরে জানতে পারছি যে উনি আর নেই। উনার ভাই হচ্ছে উনার YouTube চ্যানেলে আরকি একটা আপডেটেড ভিডিও দিয়ে আরকি এটা অডিয়েন্সদেরকে জানায় দিছে। সো এই মানুষটা আমার লাইফে কি ইমপ্যাক্ট রাখছে সেটা একটু ব্রিফলি বলি। সেটা হইল যে আম কোরআনের ওয়ার্ডগুলাকে যে সায়েন্সের অ্যাঙ্গেলে এক্সপ্লেইন করা যায় বা কোরআনের বাণীগুলাকে যে একটু চিরাচরিত নিয়মের বাইরেও চিন্তা করা যায়। ফর এক্সাম্পল, উনার মতে হচ্ছে আমাদের রুহ বা আমাদের নফস, এগুলা হচ্ছে একটা ফোর্স ফিল্ড। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট বা আপনারা সায়েন্স সম্পর্কে মিনিমাম লেভেলের একটু জ্ঞান রাখেন, আপনারা হয়তো জানেন অলরেডি যে ফিল্ড ফিল্ড কি জিনিস বেসিক্যালি। ফিল্ড ইজ সামথিং যেটা হচ্ছে পুরা মহাবিশ্বে বিরাজ করে এবং ফিল্ড এমন একটা জিনিস যেটা আমাদের সকল এক্সিস্টেন্সকে ধারণ করে। আমরা তো সবকিছু আমাদের বডি থেকে শুরু করে যত ম্যাটেরিয়াল আমরা দেখি দুনিয়াতে, সবকিছু একটা পার্টিকেল দিয়ে তৈরি, তাই না? সো এই পার্টিকেলটা যেই জায়গাটাতে বিরাজ করতে পারে, যে জায়গাটাতে অবস্থান করতে পারে, যেটা না থাকলে এই পার্টিকেলের অস্তিত্ব থাকতো না, সেটা হইতেছে ফিল্ড। আর এই ফিল্ডেরই একটা ফোর্স হচ্ছে আত্মা বা রূহ বা
আপনার যদি অন্য অ্যাঙ্গেলে বলেন সেটা হচ্ছে নফস। নফস আর আত্মার মধ্যে যদিও বা রুহের মধ্যে যদিও উনি একটা আ পার্থক্য দেখাইছেন, বাট কাইন্ড অফ সিমিলার, বাট এক্সাক্টলি নট সিমিলার। তো এটা একটা এক্সাম্পল দিলাম যে আসলে উনি কিভাবে বিষয়গুলাকে এক্সপ্লেইন করতেন। এবং আপনি যদি কোয়ান্টাম লেভেলে এগুলা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের অ্যাঙ্গেলে আদলে যদি এগুলা চিন্তা করেন, এগুলা প্রিটি পসিবল, এগুলা এক্সপ্লেইনেবল। এখন আজকের মতো এতটুকুই। আমি আর উনার কাছ থেকে আমি আসলে আরো কি পারসেপশন বা ওয়ে অফ সিইং থিংস যেটা আমার মধ্যে অ্যাবসর্বড হইছিল, কি শিখছি সেগুলো আমি আজকে আর এর বাইরে এক্সপ্লেন করি। নেক্সট টাইম কখনো সুযোগ হলে উনার ভিডিও নিয়ে স্পেসিফিকলি আমি কিছু রিভিউ দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আপনাদেরকে আমি রেফারেন্স হিসাবে উনার ইউটিউব চ্যানেলের একটা ছবি দেখাই, সো দ্যাট ইউ ক্যান অলসো চেক ইট আউট। এটা হলো উনার চ্যানেলের নাম হইলো সায়েন্টিফিক তাফসির জাকারিয়া কামরু। ইউ ক্যান জাস্ট গো থ্রু হিজ ভিডিওস। যদি পছন্দ হয় তাহলে হবে, না হলে নাই, কোনো চাপ নাই। জাস্ট দেখে যেতে পারেন যদি আপনি একটু ডিফারেন্ট ডাইমেনশনে চিন্তা করতে ভালো লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম একটা ডিসক্লেইমার, সেটা হলো যে সব কিছুই মানার দরকার নাই। আপনার যেটা লজিক্যাল মনে হবে, আপনার অ্যাঙ্গেল থেকে যেগুলো অ্যাকসেপ্টেবল মনে হবে আপনি অ্যাকসেপ্ট করবেন। যেটা মনে হবে না সেটা অ্যাকসেপ্ট করবেন না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একজনকে ফলো করেন যে সবারই মানে এরর থাকে। উই আর নট পারফেক্ট, রাইট? মানে এই দুনিয়াতে আসলে পারফেকশন ইজ নট পসিবল। পারফেকশন এই দুনিয়ার হচ্ছে কোনো এলিমেন্ট না। এই আমরা যেটা দেখি এই দুনিয়ার এলিমেন্ট না। এটা শুধু নবী রাসূলরা পেয়ে গেছেন আল্লাহর অশেষ কুদরতের জন্য। উনারা পারফেক্ট ছিলেন। বিকজ উনারা আমাদের জন্য এক্সাম্পল। এবং আমরা শুধু পারফেকশনের দিকে আগানোর চেষ্টা করতে পারি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে। বাট আমরা কখনো ওটাকে রিচ করতে পারবো না। বাট আমাদের ইনটেনশন, আমাদের মোটিভেশন, আমাদের ডিরেকশন সবসময় পারফেকশনের দিকে হওয়া উচিত। সেজন্য আরকি আল্লাহর অশেষ রহমত এবং কুদরতের ভিত্তিতে নবী রাসূলদেরকে পারফেক্ট বানানো হইছে যাতে করে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি। বাট লজিক্যালি এবং বাই ফ্যাক্ট এটা আমরা কখনোই পারবো না। বাট আল্লাহ আমাদের ইনটেনশন দেখবেন, আল্লাহ আমাদের চেষ্টা দেখবেন, সেটার উপরে আমাদের উপর বিচার করবেন। আমার নলেজ থেকে, ছোট্ট নলেজ থেকে এটাই আমি শেয়ার করার মতো পেলাম, শেয়ার করলাম। খুবই র‍্যান্ডম ভিডিও ছিল এটা। ভাবছিলাম যে অনেক শর্টলি বানাবো, বাট হইল না। সো দ্যাটস অল। থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্ট অ্যান্ড যদি ভালো লাগে চ্যানেলটা গো থ্রু করতে পারেন। আর আপনার থটস কি সে বিষয়টা যদি জানাতে চান কমেন্টে জানাতে পারেন। সো ইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।